দর্শক স্বাগত জানাচ্ছি ৭১ মুখোমুখি অনুষ্ঠানে। সাথে আছি আমি শফিক আহমেদ। সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ৭১ টেলিভিশনের স্টুডিওতে আজ এক ধরনের বিশ্লেষণ করতে উপস্থিত আছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, যিনি দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারের অধিকারী। তিনি একদম আমি বলবো যে ৫০ বছরেরও বেশি, অর্থাৎ বাংলাদেশের জন্মলগ্ন থেকেই তিনি রাজনীতি পর্যবেক্ষণ করছেন, রাজনীতির সাথে জড়িত আছেন। এবং একই সাথে আমাদের ৭১ টেলিভিশন স্টুডিওতে উপস্থিত হবেন কিছুক্ষণ পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এবং নতুন রাজনৈতিক দল যেটি গতকাল আত্মপ্রকাশ হয়েছে, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার। বিশেষ করে আমরা আজকের এই আলোচনায় শুরুর দিকেই আলোচনা করব মূলত নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়ে আত্মপ্রকাশ করলো জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সেকেন্ড রিপাবলিক, এটির বাংলা দ্বারায় দ্বিতীয় প্রজাতন্ত্র। সে দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন করা, এটি এই নতুন রাজনৈতিক দলের অন্যতম প্রাথমিক লক্ষ্য। প্রশ্ন হচ্ছে যে দ্বিতীয় রিপাবলিক কি, কেন এবং এটার ব্যাখ্যাই বা কী, সে বিষয়ে শুরুতেই নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার, আপনাদের দল প্রতিষ্ঠাকালীন সময়ই যে বিষয়টি সামনে এনেছে যে দ্বিতীয় রিপাবলিক বা সেকেন্ড রিপাবলিক, যে দ্বিতীয় প্রজাতন্ত্র, এটার ব্যাখ্যাটা কী? আপনাকে ধন্যবাদ এবং শ্রদ্ধেয় মান্না ভাই আছেন, তাকেও আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা সেকেন্ড রিপাবলিকের কথা গতকাল আমাদের যে আনুষ্ঠানিক ঘোষণাপত্র ছিল দলের, সেখানে আমরা বলেছি সেকেন্ড রিপাবলিকের কথা, কিন্তু এটা কিন্তু আমরা গতকালকে প্রথম বলেছি এরকম না। আমরা এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তরফ থেকে এই দাবি করা হয়েছিল। হ্যাঁ, আমি বলছি সেটা। এটার মানে হচ্ছে যে বাংলাদেশে আমাদের পর্যবেক্ষণ বা আমাদের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে এখানে একটা অগণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা সবসময় ছিল। যদিও কমন আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে নির্বাচন থাকলে গণতন্ত্র থাকে, কিন্তু আমাদের বোঝাপড়া বাংলাদেশে আন্দোলন সংগ্রামগুলো স্টাডি করা এবং এখানে ৩ জোটের রূপরেখার প্রশ্ন আছে, সেগুলো কেন কাজ করলো না, এই সমস্ত বিষয় থেকে আমাদের কাছে মনে হয়েছে যে এইখানে শুরু থেকেই যে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা হওয়া দরকার ছিল সেটা হয়নি। এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা করার জন্যই আমরা বলছি যে এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, মানে প্রথম রিপাবলিক যদি আমরা ধরি 71-এর মধ্য দিয়ে যেই রাষ্ট্র, সেখানে তো মুক্তিযুদ্ধ অবশ্যই আমাদের মানে একদম আমরা এটা গর্বিত উত্তরাধিকার এবং মুক্তিযুদ্ধকে আমরা বলেছি এটা নন নেগোশিয়েবল। কিন্তু মুক্তিযুদ্ধের যে আশা আকাঙ্ক্ষায়, মুক্তিযুদ্ধের যে অঙ্গীকার, এটা পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব হয় নাই। পরবর্তী যে ফ্যাসিস্ট রাষ্ট্র কাঠামো এবং একটা অগণতান্ত্রিক সংবিধান, সেটার কারণে সেই জন্য আমরা বলেছি সেকেন্ড রিপাবলিক, যেখানে আসলে একটা গণতান্ত্রিক সংবিধান প্রণয়ন করা হবে, যেই রিপাবলিকের প্রধানতম উদ্দেশ্য, যার মধ্য দিয়ে আসলে ৭১কে ফিরিয়ে আনার একটা, ৭১-এ যে কমিটমেন্টগুলো সেগুলোকে ফিরিয়ে আনার একটা রাস্তা তৈরি হবে। সেই জায়গা থেকে আমরা সেকেন্ড রিপাবলিকের কথা বলেছি এবং আমরা মনে করেছি যে এটা আসলে করতে হবে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে, মানে একটা নির্বাচিত গণপরিষদ। আমরা তো সংসদ একটা ব্যাপার আছে যে একটা সংবিধানের অধীনে যারা আইন প্রণয়ন করে তারা হচ্ছে সংসদ, কিন্তু আপনি যদি নতুন সংবিধান প্রণয়ন করতে চান কিংবা নিদেন পক্ষে কিছু সংস্কার করতে চান, তাহলে যে সভায় আপনাকে যেতে হবে সেটা হচ্ছে আপনার গণপরিষদ সভা। তো সেই গণপরিষদের জন্য আমরা বলেছি যে ওখানে গিয়ে আপনি একটা সংবিধান প্রণয়ন করবেন এবং আরও অনেকগুলো বিষয় আছে। আমাদের অর্থনৈতিক পরিকল্পনাটা কেমন হবে, সাংস্কৃতিক কি ধরনের সাংস্কৃতিক বলতে চাইছেন যে গণপরিষদ নির্বাচনে যারা নির্বাচিত হয়ে আসবেন তারাই মূলত সংবিধানের মতো গুরুত্বপূর্ণ জিনিসগুলো তারা সংস্কার বা পরিবর্তন বা সংশোধন বা নতুন সংবিধান